বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। বেতাল মঞ্জরি, আর কতদিন? এই নরবলি যজ্ঞটাকে পূর্ণ করার পরই তুমি তোমার মনের মতন বর পাবে। বাঁচাও, বাঁচাও। সেটাই সেটাই করছি আমি তান্ত্রিক। যদি আমি আরো 9 জনের বলি দিই তাহলে আমার ইচ্ছাগুলো পূর্ণ হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই চুপ, চুপ থাক। এটা হিন্দপুর নামের গ্রাম। ওই গ্রামের একদম পাশে 3টে অন্য গ্রাম আছে। সেই সময় গ্রামের বয়স্করা 4টে গ্রামের শেষে দক্ষিণের দিকে একটা কবরের ব্যবস্থা করেছিল। কিছু সময় পরে ওই এলাকায় বন্যা এলো, আর উত্তরের চারিদিকে চাষবাস বয়ে গেল। এদিকের পুরো এলাকা একটা বড় নদী তৈরি হয়ে গেল। পূর্ব আর পশ্চিমের দিকে ঘন জঙ্গল আর পাহাড় থাকার কারণে দক্ষিণের দিকের রাস্তাটা ওই গ্রামের মুখ্য রাস্তা হয়ে গেল। তখন থেকে এই 4টে গ্রামের লোকেদের জন্য গ্রামে আসা যাওয়া করারই একটাই রাস্তা ছিল। সেই রাস্তাটাও কবরস্থানের কাছেই ছিল। গ্রামের লোকেরা ভয় ভয় ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করত। ওই কবরস্থানের রাস্তার মাঝে একটা ভয়ানক বটগাছ ছিল। অমাবস্যা আর পূর্ণিমার দিনে অন্ধকার হওয়াতে হঠাৎ হঠাৎ লোকেরা উধাও হয়ে যেত। এইটা জানার পর গ্রামের প্রধান গ্রামে প্রচার করলো যে রাতে ওই রাস্তা দিয়ে কেউ গ্রামে প্রবেশ করবে না, আর কেউ বাইরেও যাবে না। কিন্তু তাও যারা জানতো না, কিছুজনেরা অবহেলা করেই অন্ধকার হওয়ার পরে সেই রাস্তায় গিয়ে যেত। আমি সেই ছায়া যে সাথ ছাড়ে না, আমি সেই ছায়া যে সাথ ছাড়ে না। বাঁচাও, 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 বাঁচাও। কথাটা এমন ছিল, কিছু বছর আগে 2 বন্ধু রামু আর শ্যাম কাজের জন্য পড়শি গ্রামে গিয়ে ফেরত আসছিল। আরে শ্যামু, আগেই রাস্তা দিয়ে আসার সময় সবাই খুব ভয় পেত। এখন পুরো গ্রামটা যেন পাল্টে গেছে, শান্তি আছে খুব। হ্যাঁ রামু, তুই ঠিক বলছিস। চলো তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাই। আমার আনা খেলনাগুলো দেখে সলোনি ভারী খুশি হবে। এইটা ভেবে দুজনে গ্রামে যাচ্ছিল। সূর্য অস্ত হচ্ছিল, অন্ধকার হচ্ছিল, চারিদিকে ভয়ানক লাগছিল। আর সেই দিন তো পূর্ণিমা ছিল। এই সব কিছুর পরোয়া না করে দুজনে ওই কবরস্থানওয়ালা রাস্তায় যাচ্ছিল। দুজনে সেই কবরস্থানওয়ালা রাস্তার দিকে হাঁটছে, কথা বলতে বলতে যাচ্ছে। এরই মধ্যে নুপুরের আওয়াজের সাথে হাসির আওয়াজ শোনা যায়। পেছনে ঘুরে দেখে কেউ ছিল না। কিছুটা এগোনোর পর রাস্তার দুধারে বড় বড় গাছ। ওই গাছ থেকে অনেক লোকেরা ফাঁসি দিয়ে লটকাচ্ছিল, বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছিল। আর সেই সময় ওরা উধাও হয়ে যায়। বাঁচাও, 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 বাঁচাও। বাঁচাও। আবার কিছুক্ষণ হাঁটার পরে অনেক লোকেদের দড়ি দিয়ে ঝুলতে দেখা যায়। বাঁচাও বাঁচাও চেঁচাতে চেঁচাতে আর সাথে সাথে উধাও হয়ে যাচ্ছে। বাঁচাও, 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 বাঁচাও। ওদের চিৎকারগুলো খুব ভয়ানক ছিল। দুজনে এইসব দেখে পেছনে ঘুরে পালানোর কথা ভাবল। যেই পেছনে ঘুরল, বেতালদের দল দাঁড়িয়েছিল। পেয়ে গেছি, পেয়ে গেছি। বলির জন্যে নর পেয়ে গেছি। বাঁচাও, 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 বাঁচাও। সেখানে যা কিছু হলো সেটা দেখে দৌড়ে ভয়ের চোটে রামু গ্রামের ভেতরে ঢুকে গেল।
বাঁচাও বাঁচাও চুপ করো। একে মিশিয়ে নিয়ে 52টা লোক নিজের লক্ষ্যকে প্রাপ্ত করো আর রাজ করো। রামু বেতালের দল থেকে পালাতে পালাতে গ্রামের মাঝামাঝি এসে অচেত হয়ে পড়ে গেল। কিছু গ্রামবাসী এসে ওর মুখের উপরে জল ছিটিয়ে ওকে জাগালো। জ্ঞান ফিরে এসে রামু 4 গ্রামের প্রধান রামুকে সবকিছু জানিয়ে, সেই তান্ত্রিক কে ছিল? আসলে আমাদের গ্রামের কি হলো? সন্ধেবেলা সেই তান্ত্রিক আমাদেরকে উঠিয়ে নিয়ে গেল। দেখো রামু, রাত্রেবেলা যে সেই রাস্তা দিয়ে গেছে ফিরে আসেনি। আমি জানি না যে এই সব কি হচ্ছে। আপনাদের এই কথাগুলো ছোট মনে হয়, কিন্তু রাত হওয়ার জন্য সেই তান্ত্রিক তাকে উঠিয়ে নিয়েছে। যাদব সিং মশাই, আমরা যেই গ্রামে কাজ করতে গেছিলাম সেই গ্রামে মহিপত নামের এক উপাসক আছে। উনি এটার সমাধান আমাদের বলতে পারবেন। হ্যাঁ, আমরা অনেক দিন ধরে এই সমস্যার সমাধান খুঁজছি। হ্যাঁ, চলো যাই, মহিপত উপাসক হয়তো সাহায্য করবে। যাদব সিং আর রামু ওই গুহায় যায় যেখানে মহিপত তপস্যা করছিল, আর দেখল গুহায় জলের মধ্যে জলের উপরে বসে আজব রকম পুঁথির উপরে বসে লম্বা চুলের সাথে চোখ বন্ধ করে তপস্যা করছিল। ওদের আসার উনি আভাস পেলেন। আমি আসবো, আপনারা বাইরে থাকুন। যাদব সিং আর রামু মহিপত উপাসককে সবকিছু জানায়। অমাবস্যার আগের দিন ওনাকে হিন্দপুর নিয়ে এলেও। আজ রাত্রে আমরা সেই রাস্তার দিকে যাব, আর আমি আপনাদেরকে বলবো যে আসলে কি ঘটেছিল। মহিপত উপাসকের সাথে সেই 4 গ্রামের প্রধান রাত্রে ওই রাস্তার উপরে পৌঁছায়। আমি গিয়ে দেখছি, আপনারা সবাই এইখানে থাকুন। মহিপত উপাসক একলাই মনে মনে নিজের গুরুকে প্রণাম করলো আর ওই রাস্তার উপরে এগোলো। যখন সবাই দেখছিল, লোক সব গাছের থেকে দড়ির থেকে ঝুলছিল, বাঁচাও বাঁচাও করে চিৎকারের আওয়াজ আসছিল। মহিপত উপাসক নিজের হাত থেকে মন্ত্র জল বার করার আগেই উপাসকের সামনে বেতালদের দল সামনে এসে, তোর মন্ত্র জল আমার কোনো ক্ষতি করতে পারবে না। কে তুমি? তোমার কি দরকার? তুমি এইসব কেন করছো? তোমার সেই সময় এসে গেছে। চুপ কর, এই যা রে। গাছের থেকে ঝুলে থাকা সব লোকেরা উধাও হয়ে গেল। রামু, যাদব সিং আর সব গ্রামবাসীরা এই সব দেখে পালিয়ে যায়। বেতাল দলের সামনে তান্ত্রিক প্রত্যক্ষ হয়ে, একে মিশিয়ে 93 নিজের লক্ষ্যকে প্রাপ্ত করো আর এখানে রাজ করো। ওর কালের শেষ এসে গেছে। গুরুদেব, রক্ষা করুন। পূব দিশায় জঙ্গলে তপস্যা করতে থাকা ঋষি ওই চিৎকারগুলো শুনে নিজের চোখ খুলল। দিব্য দৃষ্টি দিয়ে যা কিছু হয়েছিল সব জেনে চোখ খুলে রেগে নিজের কমণ্ডল নিয়ে উঠে, ত্রিলোক দীপিকা দেবিকা আয়ুক্তম রম ভ্রম হম। মন্ত্রপাঠ করতেই ঋষি ওখান থেকে উধাও হয়ে গেল আর হিন্দপুরে প্রকট হল। ওনাকে গ্রামে আসতে দেখে সবাই ওনার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলো। খুব জোরে ঝড়, আকাশ থেকে বাজ পড়ছিল। ওই বাজের মধ্যে থেকে একটা ভূত বেরোল। সেই ভূত ঋষিকে প্রণাম করলো। ভূত আর বেতালের দল দুজনকে একই রকম দেখতে হওয়ায় সবাই ভয়ের চোটে ওখানেই দাঁড়িয়ে দেখছিল। লোহিতা, এমন কেন হলো? স্বামী, বাস্তবে যা হয়েছিল। মায়ের নাম সঞ্জনা, বাবার নাম মুরলীধর।
আমি আমার মা বাবার একমাত্র সন্তান ছিলাম, কিন্তু আমার মার যমজ বাচ্চা পছন্দ ছিল। ওর সবসময় একটাই চিন্তা ছিল, ওর যমজ বাচ্চা কেন হলো না। একদিন দেখো, আমাদের বাচ্চার কত ভক্তি, সকালে উঠে পুজো করছে। হ্যাঁ সঞ্জনা, এটা আমাদের সৌভাগ্য যে ললিতার মতন মেয়ে এসেছে। কিন্তু লোহিতার সাথে যদি আরেকটা মেয়ে জন্ম হতো তো আরো ভালো হতো গো। দাই তোমাকে ললিতার সময় বলেছিল যে তোমার আর অন্য বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই। এখন চিন্তা করে আর লাভ নেই, ললিতাকে ভালো করে পালন পোষণ করব। দুঃখী হওয়া ছাড়া আমি আর কি করতে পারি গো। লোহিতা পুজো করতে করতে সব কথা শুনে। লোহিতা সব সময় পুজো পাঠ আর দেব উপাসনায় লীন হয়ে থাকত। একদিন লোহিতা গ্রামের থেকে দূরে একটা ছোট্ট মন্দিরে জপ করার সময় ভুল করে ওর আঁচলে আগুন লেগে যায়। ওর চারিদিকে আগুনের জ্বালা। কিন্তু লোহিতা জপ করতে করতে এত লীন ছিল, ও কিছুই বুঝতে পারল না। কিছুক্ষণ পরে নিজের থেকে আগুন নিভে গেল। লোহিতার কিছুই হলো না। সেখানে থাকা একটা ঋষি এইসব দেখল। লোহিতার কাছে গিয়ে, মা, তোমার মধ্যে কত ভক্তি আছে, এত কম বয়সে এত পুজো পাঠ কেন করছো বলো? আমার মায়ের জন্য। মায়ের জন্যে? হ্যাঁ স্বামী, আমার মা যমজ বাচ্চা হয়নি বলে খুব দুঃখিত। আমার মায়ের আমার মতন আরেকটা মেয়ে চাই। আমার মায়ের ইচ্ছা আমি পূর্ণ করতে চাই স্বামীজি। ও, এইসব মায়ের জন্যে? ঠিক আছে, আমি তোমার ইচ্ছে পূরণ করার জন্যে তোমাকে দিব্য জন্মর বিদ্যা শেখাবো। আমার সঙ্গে এসো। ঠিক আছে স্বামীজি, আমি আমার মা আর বাবাকে এই কথা জানাবো। লোহিতা এসব কথা নিজের মা বাবাকে জানিয়ে ঋষির সাথে জঙ্গলে চলে যায়। ঋষির সাথে দিব্যজনম বিদ্যা শেখে। লোহিতা, এখন তোমার যখন ইচ্ছে তুমি আরেকটা লোককে সৃষ্টি করতে পারবে, কিন্তু শুধু একবারই। কিন্তু খুব সাবধানে এই বিদ্যাটাকে উপযোগ করো। শুভাশিস। লোহিতা দিব্যজনম বিদ্যা শিখে থাকে একদম নিজের মতন আরেকটা মেয়ের সৃষ্টি করে বাড়ি নিয়ে এলো। মা আর বাবাকে সব কথা জানানোর পরে ওরা খুব খুশি হলো। মা, ছোট বোনের নাম দাও। বোনের নাম বিজয়া। তোমার নাম পছন্দ হলো লোহিতা? সেই দিন থেকে লোহিতা নিজের মার জন্য যা করলো তার জন্য ওকে সবাই খুব ভালোবাসলো। সবসময়ের মতন লোহিতা পুজো পাঠ করতে থাকতো। পুজো পাঠ জপ তপে লোহিতার যা দিব্যশক্তি প্রাপ্ত হয়েছিল তা দিয়ে ও অনেকগুলো গ্রামবাসীদের রোগ থেকে মুক্তি পাওয়াতো। দিন পেরোলো, লোহিতার দিব্যশক্তি বেড়ে যাচ্ছিল। গ্রামের সব লোকেরা লোহিতার প্রশংসা করছিল। এইটা দেখে বিজয়ার ঈর্ষা, জ্বালা আর রাগ বেড়ে গেল। ওই গ্রামের পাহাড়ে একটা গুহায় থাকা একটা দুষ্ট বুদ্ধিওয়ালা তান্ত্রিক ওইখানে এসে, কি হলো মা, এত রেগে গেছো কেন? কে তুমি? তুমি কি নিজের বোন লোহিতার মতন হতে চাও? না, আমার আরো বেশি শক্তি চাই। সবাই যেন আমারই কথা শোনে। বিজয়া, আমার কথাটাকে ভালো করে শোনো। লোহিতার দিব্য পুজো করার কারণে তার ইন্দ্রিয় শক্তিগুলো বেড়ে গেছে। আর যে অমাবস্যার দিনে বেতালকে ইন্দ্রিয় শক্তিওয়ালা লোকের বলি দেয়, তাদের সব শক্তি ওদের মধ্যে এসে যায়। তারপরে আমি তোমাকে ক্ষুদ্রবিদ্যা শেখাবো। তারপরে তোমার যেইটা ইচ্ছে তুমি সেইটা করো। আচ্ছা স্বামী, ঠিক আছে, আমি আপনার বলার মতন কাজ করব। তান্ত্রিকের বলার মতো বিজয়া মন্দিরে লোহিতার কাছে গিয়ে, দিদি। বলো বোন। দিদি, কাল আমি অমাবস্যার দিনে আমাদের গ্রাম থেকে দূরে বটগাছের পেছনে থাকা মন্দিরে যাবার মানত করেছি। তুমি যাবে আমার সাথে? ঠিক আছে বোন। সেটা অমাবস্যার দিন ছিল। লোহিতা নিজের শক্তি দিয়ে মন্ত্রজল গ্রামের বাইরের দিকে ছিটিয়ে নিজের চোখ বন্ধ করে ঠাকুরের স্মরণ করল। স্বামী, কোনো খারাপ শক্তি যেন এই গ্রামে প্রবেশ না করতে পারে। লোহিতা বিজয়ার সাথে অমাবস্যার রাতে গ্রামের চৌখাট পেরিয়ে একটা জায়গার কাছে পৌঁছতে নিজের পেটে একটা ছুরি লুকানো থাকাটাকে বার করে লোহিতাকে ছুরি দিয়ে মেরে ফেলল।
সাব্বাস বিজয়া, নিজের শক্তি দিয়ে নিজের বোনের সবটাকে সরিয়ে দাও। ঠিক আছে তান্ত্রিক। বিজয়া নিজের শক্তি দিয়ে নিজের বড় বোন লোহিতার দেহকে গায়েব করে দিল। ও নিজের মা বাবা আর গ্রামবাসীদের এইটা বলে বিশ্বাস করালো যে লোহিতা তপস্যা করার জন্য হিমালয়ে গেছে। রোজ অর্ধেক রাত্রের পরে সবার ঘুমিয়ে পড়ার পরে বিজয়া জঙ্গলের মধ্যে তান্ত্রিকের গুহায় গিয়ে বেতাল সাধনা করত। কিছুদিন পর তান্ত্রিক বিজয়াকে বেতাল মঞ্জরিতে বদলে দিল। বিজয়া, তোমার শেষ পরীক্ষা। একবারে তোমাকে 100টা লোককে মারতে হবে। মরার আগে তারা যেন নরক যন্ত্রণা পায়। এমন করলে তোমার মৃত্যু হবে না। তোমার শক্তির কোনো শেষ নেই। বিজয়া, নিজের লক্ষ্যকে প্রাপ্ত করো আর রাজ করো। সেই দিন থেকে যে কেউ গ্রামের দালানের পার করে যায় তাদেরকে উধাও করে গাছে দড়ি দিয়ে ঝুলিয়ে তাদের না মেরে যন্ত্রণা দিয়ে তান্ত্রিকের কথা মতন একবারেই সবার বলি দেওয়ার জন্য ওই গাছের কাছে কাউকে না দেখা দিয়ে গুপ্ত রূপে ওনাদেরকে রাখত। আমার মন্ত্রশক্তির জন্য ওরা গ্রামে প্রবেশ করতে পারবে না। ওর শেষ করার জন্য আমার প্রাণ তো নেই। এবার আপনিই কোনো রাস্তা দেখান স্বামীজি। লোহিতা, তুমি কি ভুলে গেছো? মন্ত্র শক্তি আত্মাদের জন্যে, শরীরের জন্য নয়। আমার শেখানো মহা উগ্র বিদ্যার উপযোগ করার সময় এসে গেছে। দেখাও তোমার উগ্র রূপ, ভূতের উগ্র রূপ। লোহিতা মন্ত্র পড়তে পড়তে খুব ভয়ঙ্কর রূপে বদলে গেল। 20 ফিট উঁচু একটা বড় ভূতে বদলে গেল। মন্ত্র পড়তে পড়তে মাটির তলা থেকে ধুঁয়ো বার করে। ওই মায়াবীর ধুঁয়োর শক্তি দিয়ে তান্ত্রিক আর বেতাল মঞ্জুরিকে ওখানে ডেকে ললিতা ভূত নিজের ডান পা দিয়ে বেতাল মঞ্জুরির উপরে পিষে দিল। আমাকে মেরো না, আমাকে মেরো না, ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে, মেরো না, আমাকে মেরো না। সব গ্রামবাসীরা নিজেদের বাড়ি থেকে বাইরে এসে ওই লোহিতা ভূতকে উগ্র রূপে দেখে লোহিতা মাতাকে মেরে ফেলো, লোহিতা মাতাকে মেরে ফেলো, মেরে ফেলো। ভূত জোরে জোরে চেঁচাতে চেঁচাতে বিজয়া বেতাল মঞ্জুরিকে মেরে ফেলল। ভূত চোখ বড় বড় করে তান্ত্রিকের দিকে তাকাতেই তান্ত্রিক ভয় পেয়ে পালাতে শুরু করে। ভূত তান্ত্রিককে হাওয়ায় উঠিয়ে ওকে ফাটিয়ে দেয়। গাছ থেকে ঝুলে থাকা লোকেদের দড়িগুলো উধাও হয়ে গিয়ে সবাই মাটিতে পড়ে যায়। তারা উঠে আবার গ্রামবাসীদের মাঝে আসে। উগ্র রূপে থাকা ওই ভূতের নমস্কার করে। কিছু লোকেরা ঘর থেকে ফুল নিয়ে এসে দৌড়ে এসে ভূতের উপরে ফুল ফেলে। লোহিতা ভূত উধাও হয়ে গিয়ে একটা বড় লৌহ হয়ে আকাশে মিশে যায়। এই জীবনে কর্মর অনুসারে আমরা পাপ আর পুণ্য অর্জন করি। যারা বেশি পুণ্য করে তাদের উপরে এমন বদমাশ তান্ত্রিকরা অনেক উপায় লাগিয়ে দিয়ে তাদেরকে মেরে এই সৃষ্টির বিনাশ করতে চায়। তেমনি এই তান্ত্রিক এই 2 বোনকে মেরে সৃষ্টির বিনাশ করতে চাইছিল আর ক্ষুদ্র শক্তি প্রাপ্ত করতে চাইছিল। কিন্তু আমাদের পুণ্যর জন্য এমন হলো না। কোনো কষ্ট না করে কোনো শক্তি অর্জন করে থাকা লোকেরা ঠিক এই তান্ত্রিকের মতনই বিনাশের দিকে যায়। সাবধান।